হ্যালো গাইস, কি অবস্থা? সবাই আশা করি ভালো আছেন। সো আজকে সিঙ্গাপুরের ঈদ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আমাকে অনেক অনেক ভাইয়েরা আমাকে টেক্সট করেন বা কমেন্ট করেন যে বাইক কিনতে কি কি ডকুমেন্ট লাগে বা বাইক কিনতে কি লাগে বা আমি লাইসেন্স করছি, আমার কত টাকা খরচে, অনেক আপনার বিভিন্ন রকম প্রশ্ন আছে এই বাইকের প্রতি সিঙ্গাপুরে। সো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা সব বুঝে যেতে পারবেন। প্রথমত আমি লাইসেন্স করছি 2025 সালের ডিসেম্বরে। মোটামুটি 3-4 মাস হয়েছে লাইসেন্স করার। লাইসেন্স করতে আমার খরচ হয়েছে যে মোটামুটি $800 মতো, সিঙ্গাপুর $800। তার মধ্যে আমি হেলমেট কিনছি একটা, আমার এই রাইডিং করার জন্য হেলমেট, অ্যাঙ্গলস, তারপরে অ্যাঙ্গেল কর্স, তারপরে এলবো, এগুলো কিনতে হয়। এগুলো মোটামুটি এগুলো ইনক্লুডিং সহ আমার $800 থেকে $900 এর মধ্যে লিমিটেশন। কারণ আমার একটু কম লাগছে, কারণ আমার একটু কম হয়েছে, কারণ কি আমার একটু এক্সপিরিয়েন্স ছিল বাংলাদেশে চালানোর, এই জন্য আমি একটু কম খরচের মধ্যে হয়ে গেছে। অনেক মানুষের আমার জানার মধ্যে যে আর $1500 লাগছে অনেক মানুষের কাছে। তো বিভিন্ন চার্জারটা তাদের, আমারটা আমি বললাম তাই। আর আরেকটা প্রশ্ন হলো যে ওয়ার্ক পারমিটে আপনারা কি বাইক কিনতে পারবেন কি পারবেন না? ওয়ার্ক পারমিটে অবশ্যই বাইক কিনতে পারবেন। বাইক কেনার কোনো নাই, বাধ্যতা নাই। S5 বা ওয়ার্ক পারমিটে আপনি সব কিছুতে বাইক কিনতে পারবেন। আর আরেকটা হলো কি, সিঙ্গাপুরের আরেকটা অনেক কমন প্রশ্ন যে আমার বাইকে সিঙ্গাপুরে মানে কত কস্ট লাগে, তেলের খরচাটা বা আমার ERP বা কার্ডে টোটালি কত পেমেন্ট লাগে, সেটা আরেকটা সুন্দরভাবে আমরা বোঝা দিতে চাই। আমার টোটালি মাসে আমার মোটামুটি 4 থেকে 5 বার তেল ভরি। আর একটা বর্তমানে তেলের দাম একটু বেশি, $3.90, যেটা আমি ভরি 98। এই তেলটা আমি একটু ওটা ভরি মোটামুটি $3.90। সো একবার ফুল ট্যাঙ্কি করলে আমার মোটামুটি $30 বা $31 এর মধ্যেই থাকে। বর্তমানে একটু বাড়ছে। সো 4 বার, সো আপনার 4 তার চেয়ে 390 আর 120 বা 130 ধরেন, এরকম তেলের খরচা। আর এই কার্ড আছে, এই কার্ডে দেখছেন, এই কার্ড হলো যে ERP কার্ড বা যেটাই বলেন, এটা মোটামুটি আমার $50 ভরলেই মোটামুটি কাভার আছে। সো আমি বলবো যে বাইক কিনলে $180 থেকে $200 মধ্যে আপনি মোটামুটি কভার করে লাগতেন একটা বাইক, যদি আপনি মোটামুটি, কারণ কি আমি বাইক না প্রতিদিন রেগুলার যাইতে হয়। আমার মোটামুটি প্রায় 30-40 কিলো, মোটামুটি 40-50 কিলো প্রতিদিন চালানো হয়। সো এই রেঞ্জের মধ্যে আমি বললাম। সো যারা যদি মনে করেন একটু বেশি বা ডেলিভারি কাজে বা এইসব কিছু করেন, তাহলে মোটামুটি আপনার আরও তেলের কষ্ট লাগবে। আমারটা আমি বললাম, যা সবার একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই বুঝতে পারছেন যে কীরকম। সো ধন্যবাদ, পাশে থাকবেন। আর সবাই আমার আমার এই পেজটার ফলো দিবেন। আশা করি আপনাদের ভালোবাসা পাবো। এই পেজটার মাধ্যমে আমি আপনাদের মাঝে আরও একটু পরিচিত হতে চাই। ধন্যবাদ।